পারবে রাতের বেলা প্রত্যেকদিন একটা করে নিউজ, দুটা করে নিউজ যে বাচ্চাগুলোর উপরে এত বাজেভাবে নির্যাতন চলছে। এটা শুধু ধর্ষণ না, এত বাজেভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। যেহেতু আমাদেরও বোন আছে, আপনাদেরও বোন আছে, দেশের সবার মা বোন আছে, যদি বলতাম যে হত্যা একটা দুইটা হয়েছে তাহলে বলতাম মেনে নিতাম। এখন বারবার হচ্ছে। রামিসা হত্যার পরও আমরা দেখলাম আরও দু একটা হত্যা হয়েছে। এটাকে মেনে নেওয়া যায়? এটা আপনারাই বলেন, এটাকে মেনে নেওয়া যায়? আর কত আমরা আর কত সহ্য করব? কোনো পশু পাখি এসে নিশ্চয়ই আমাকে অনিরাপদ অনুভব করায় না। আমাকে অনিরাপদ অনুভব করে একজন পুরুষ মানুষ, একজন মানুষ। তো আমরা তাকে প্রকৃত মানুষ হতে আহ্বান জানাচ্ছি। আমরা একটি নিরাপদ দেশ চাচ্ছি, আমরা একটি নিরাপদ শহর চাচ্ছি, আমরা একটি নিরাপদ পরিবার চাচ্ছি যেখানে আমরা নিরাপদ থাকতে পারবো। এবং অবশ্যই আবারও বলতে হয় যে রামিসার বাবার কথা, যে কিনা বিচারই চাইতেছেন না। আমাদের দেশের এই অবস্থা, আমাদের বিচার ব্যবস্থার এই অবস্থা যে আমরা এই মুহূর্তে চলে আসছি যেখানে আমরা বিচার চাচ্ছি না, এটা জেনে যে আমরা বিচার পাবো না। যাদেরকে ধর্ষণ করা হচ্ছে, যাদেরকে এমন মর্মান্তিক ভাবে হত্যা করা হচ্ছে, তাদের মা বাবারা এটা কিভাবে সহ্য করছে, কিভাবে দেখছে? আমরা তো জাস্ট নিউজে দেখে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন একজন মা কিভাবে পারছে তার মেয়ের, তার নিজের সন্তানের খণ্ড মানে কাটা ছেঁড়া লাশগুলো দেখতে? একজন মা বাবা কিভাবে পারছে তার মেয়ের গলা কাটা অবস্থায় দেখছে, শরীরটা একখানা হলো, আর তার মাথাটা কেটে বাথরুমের বালতির পানিতে চুবিয়ে রাখা হয়েছে? কেমন মা বাবা তারা দেখতে পাবে না? তাদের মেয়ের এমন মর্মান্তিক অবস্থা কোন মা বাবা দেখতে পারবে? বিঘ্ন মন মানসিকতার মানুষগুলোর কাছ থেকে এই ছোট ছোট শিশুগুলো, তাজা প্রাণগুলো যে ঝরে যাচ্ছে, সেই তাজা প্রাণগুলোকে আমরা ফিরিয়ে আনার জন্য, বাঁচিয়ে আনার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাচ্ছি শুধু এই দর্শনের বিচার নয়, কোনো একটা দর্শন যখন হচ্ছে, সেইটার যখন মানুষের জন্য যখন স্ট্রাইক করতেছে, সেটার জন্য যখন দাঁড়াচ্ছে, তখন সেটার বিচার হচ্ছে। আরও অনেকগুলো দর্শনের সামনে আসতেছে না, যেগুলো বিচার হচ্ছে না। গত কয়েকদিন বাংলাদেশে, গত কয়েকদিন বলেন অথবা গত একদিন বলেন, গত 6 মাস বলেন, গত 1 বছর বলেন, যেসব রেপে যারা ভিকটিমাইজড হয়েছে এবং যেসব সহিংসতা এখানে চলছে, আমরা অনেকগুলোর বিচার পাইনি, অনেক কিছুর বিচার হয়নি, সুষ্ঠু বিচার হচ্ছে না। আমরা এই বিচারের দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছি, যাতে আমাদের প্রত্যেকটা মা বোন বাচ্চারা যারা মাদ্রাসায় পড়াশোনা করছে, যারা বাসায় আছে, যারা প্রতিবেশীর ধারা নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তারা যাতে সেফলি থাকতে পারে, যাতে সরকার এটার বিপক্ষে যাতে দাঁড়ায়, এবং আমরা সুষ্ঠু বিচারের দাবিতে এখানে আজকে দাঁড়িয়েছি।